আচ্ছা জেনারেলি দেখেন আমরা designCard.com এ গিয়ে যে রেজিস্ট্রেশনে ক্লিক করে এই ফর্মটা আসবে আর এখানে ফার্স্ট নেম দিবেন আপনার ফার্স্ট নেম আর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেন আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি এরপর পাসওয়ার্ড দিচ্ছি একটা নতুন এরপর নেক্সটে ক্লিক করবেন প্রবলেম ডিটেইল প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ আচ্ছা অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে এখানে আই এম এ কাস্টমার না আই এম এ ডিজাইনার ঠিক আছে এটাতে ক্লিক করতে হবে আই এম এ ডিজাইনার আই ওয়ান্ট টু সাবমিট ডিজাইনস নেক্সটে ক্লিক করেন ফ্লেক্সিবল ডিজাইন এখানে আপনি ইচ্ছে মতো আপনার নামটা দিবেন আর লাস্ট নেম আমার নামটা দিচ্ছি আর বাংলাদেশি পেমেন্ট মেথড পেওনিয়ার পেমেন্ট ইউজার নেম হচ্ছে অথবা ইমেল পেমেন্ট ইউজার নেম হচ্ছে আমার এটা আপনারা খুলবেন একটা .com ঠিক আছে এটা আমার এটা দেওয়ার পরে এই পেজটা আসবে এরপর দেখেন আমার প্রোফাইল স্ট্রেংথ 14% কমপ্লিট প্রোফাইল আমার প্রোফাইলটাই সম্পূর্ণ করতে হবে আগে এরপরে মাই প্রোফাইলে গেলাম প্রোফাইল আচ্ছা দেখেন প্রোফাইলে আমরা এভাবে দিই প্লাস 8801 5430 গ্রামীণ হলে গ্রামীণ দিচ্ছি ঠিক আছে অ্যাড্রেস বলেন আমার অ্যাড্রেসটা দিচ্ছি 292 অ্যাড্রেসটা দিবেন এখানে আজি চামিয়া রোড এটা কিছু করার দরকার নাই করবেন তাহলে প্রোফাইলটা হয়ে গেল ভেরিফাই আচ্ছা এটা তো ভেরিফাই হয়েছে টেল আস হোয়াট টাইপ অফ ক্রিয়েটিভ ইউ আর ঠিক আছে কমপ্লিট করেন এই কমপ্লিটে ক্লিক করবেন এরপর আপডেট আচ্ছা এখানে বলছে যে কি ক্রিয়েটিভ স্কিল আমি কি কি পারি লগো পারি বিজনেস কার্ড পারি শুধু ক্লিক করবেন ওয়েব পেজ পারি আইকন পারি স্টেশনারি পারি ব্রোচার পারি টি-শার্ট পারি প্যাকেজিং পারি ব্যানার ফ্লায়ার ওয়ার্ডপ্রেস ডোন্ট সি ইউর আপনার যদি কোনো স্কিল না থাকে তাহলে আপনি সেটা এখানে দিয়ে দিতে পারেন সাপোজ আমি ব্যানারে দিলাম তারপর আরেকটা অ্যাড করতে পারি ফটো এডিটিং ফটোশপ পোস্টার book ডিজাইনস হ্যাভ রেকর্ডেড এটা তো হইলো এরপরে রেকর্ড হয়েছে পাবলিক প্রোফাইলে যাবেন এখানে আপনার ওয়েবসাইট আমার একটা তো ওয়েবসাইট আছে অলরেডি http ওয়েবসাইট থাকলে দিবেন না দিলে সমস্যা নাই এরপর অ্যাবাউট ইউ আপনার সম্পর্কে লিখেন such as making logo photo editing business card design flyer design তো লিখে দিবেন অনেকগুলো যা যা পারেন সব লিখে দিলেন আই এম এটসেট্রা হ্যাঁ ব্রোচার ডিজাইন তারপরে পোস্টার ডিজাইন
লিখছি না ব্যানার, ব্যানার ডিজাইন। আই এম সেক্টর, আপনি লিখে দিয়েন। আই এম অ্যাভেলেবল, অথবা আই হোপ, আমি আশা করি মাই ডিজাইন স্কিল উইল রেজাল্ট ইন গ্রেট ডিজাইন ফর ইউ। ঠিক আছে, আমি এতটুকু লিখলাম। এখানে লিখেন ইয়ার্স অফার মি ওয়ার্ক, এটা অবশ্যই দিবেন। এটা দিলে কি হবে, আপনি কি করতে পারবেন, ওই কেউ যদি চায় আপনাকে কোনো একটা কাজ দেওয়ার জন্য, কোনো কন্টেস্ট ছাড়া, তাহলে দিতে পারবে। ঠিক আছে, ইয়ার্স অফার মি ওয়ার্ক। ঠিক আছে, শো মি, শো নিউ ডিজাইনস, হাইড নিউ ডিজাইন। ঠিক আছে, আবার নতুন ডিজাইনগুলো শো থাকবে। ফার্স্টে তো শো থাকতে হবে। ইংলিশ দিলাম, যেহেতু আমি ইংলিশে। অ্যাকাউন্ট ডিটেলস হ্যাভ বিন সাকসেসফুলি আপডেটেড, দেখেন এখানে 28% হয়েছে না, কমপ্লিট। এরপরে আরো অপশন আছে, এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবেন, ক্লিক হিয়ার টু কমপ্লিটেড প্রোফাইল, 28% হয়েছে। এরপরে হচ্ছে দেখেন যেগুলো কমপ্লিট হয়েছে ওদের টিক চিহ্ন চলে আসছে এখানে, এগুলো মানে হচ্ছে এই বিষয়গুলো কমপ্লিট। ভিজিট জব বোর্ড, এখানে কমপ্লিট করেন, জব বোর্ডে যাই। এখানে আছে দেখেন, এখানে একটা অফার আছে 250 ইউরো, 250 ইউরো, COR আইসক্রিম, cream of Rutland wanted to eventually move into other design. International defense company need a new template design. এটা ডিজাইন টাইপস আমি সিলেক্ট করে দিই। আসলে ফার্স্টে তো আমরা স্টেশনারি অথবা ওই ধরনের গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে লাগছে ফাঙ্কি $100 বিল কালার এডিট ফর লার্জ পোস্টার। ঠিক আছে, এটা 5 দিন বাকি আছে। এখানে এখানে দেখেন ওপেন গুলো দেখতে, ক্লোজ গুলো দেখতে পারবেন। এরপর এখানে লাইক দিতে পারবেন, রিকমেন্ডেড জবস ফর ইউ, যেগুলো আমাদের রিকমেন্ডেড। এখানে নেট সাবমিশন, সাবমিশন করার জন্য। এরপরে পেমেন্ট সাইজ, আর এখানে এইটা দিয়ে আপনি চাইলে কোনো একটা, মনে করেন আমি এইটা পাইলাম, এই ডিজাইনটাতে কোনো একটা ডিজাইন সাবমিট করব। ঠিক আছে, তাহলে ডিজাইনটাতে সাবমিট করতে চাই, ওয়াচ লিস্টে আমি অ্যাড করে রাখবো। সাপোজ এটা গ্রোয়িং ফ্রগ গ্লো ফ্রগ প্রজেক্ট, ইউএস এ ম্যানুফ্যাকচার নিডস হেল্প। আমি স্পেসিফিক লগো ডিজাইনে ক্লিক করলাম, লগো ডিজাইন। আর এখানে বাজেট যেটা আছে, বাজেটটা কি করবে, আপনার কত থেকে কত বাজেটের ভিতর আপনার ডিজাইন প্রয়োজন, অর্থাৎ কাজ প্রয়োজন, ওই রকম বাজেটে যাইতে পারবেন। যেমন দেখেন লগো ডিজাইন ফর এ প্রাইভেট লয়ার ওয়েবসাইট, বলছে ইনভাইটেড টু পার্টিসিপেট ইন স্টুডেন্ট ডাটা কনসালটেন্সি নিডস। তাহলে এখানে ইনভাইট করছে আমাকে একটাতে, অলরেডি ইনভাইট করে ফেলছে, অ্যাকসেপ্টে ক্লিক করলাম। বিও ব্রিফ, ইনভাইট অ্যাকসেপ্টেড সাকসেসফুলি, ভিজিট ব্রিফ। অর্থাৎ আমি এখানে যখন ঢুকছি, ওরা দেখে অ্যাক্টিভ কারা কারা আছে, অ্যাক্টিভদের এগুলো লিস্টগুলো দেখা যায়। তো যারা অ্যাক্টিভ থাকে তাদেরকে ইনভাইট করে, যেমন আমাকে এখন ইনভাইট করছে না, ওইরকম শুধু এই ক্ষেত্রে না, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে ইনভাইট করে। ফ্রিল্যান্সার বলেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো দেখেন আমি অ্যাকসেপ্ট যেহেতু করছি, এখানে ডিজাইন এটা সাবমিট করতে। হ্যাঁ, 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 হ্যাঁ। তো
একজনকে প্রাইজ দেবে। আচ্ছা আচ্ছা, যেগুলোতে এ থাকে এগুলা এ, বুঝছি তো। তো একজনকে দিবে কেমনে বুঝলাম? কোথায়? আচ্ছা আচ্ছা, বুঝছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ফার্স্ট পেজ কে দিবে শুধু, বুঝছেন এটা? এখানে বলে দেয়। তো অনেক সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এমনি যা ফ্রিল্যান্সারও তো একজনকে দেয়, কিন্তু অনেকগুলো ডিজাইনারের ক্ষেত্রে 1 থেকে 20 জনকে দিতে পারে। এখানে ডিজাইন কার্ড ওই সুবিধাটা আছে। আপনি যে কষ্ট করে ডিজাইন করলেন আপনারটা 1 নম্বর নাও হইতে পারে, 2 নম্বর হইলো, 3 নম্বর হইলো, 1 থেকে 20-এর ভিতরে আছে, ওই সময় আপনি একটা পেমেন্ট পাইতে পারেন, ঠিক আছে? এই সুবিধাটা এখানে আছে। যেমন এখানে এটা বলছে কি, এখানে বলছে ক্রিয়েট এ লগো ডিজাইন, এখানে এন্ট্রি গুলো দেখা যাবে না? হ্যাঁ, এখানে এন্ট্রি দেখাটা পসিবল না, বেশ সুবিধা। আর দেখেন উনি বলছেন কেমন ফন্ট স্টাইল টু ইউজ, এই ধরনের ফন্ট সাইজ সেরিফ ইউজ করতে হবে। আর কনসেপচুয়াল সিম্বলিক অপশন হচ্ছে এটা, এই ধরনের সিম্বল ইউজ করতে হবে। আর লগো টেক্সট হবে এটা লোকাল লার্নিং অ্যালিয়ান্স কোলাবোরেশন কানেকশন অ্যাকাউন্টেবিলিটি। লগো স্টাইল হবে অ্যাবস্ট্রাক্ট লগো, সিম্বলিক থাকবে এবং অপশনাল টেক্সট, টেক্সট দিলে দিতে পারেন, না দিলেও নাই, কিন্তু সিম্বল মাস্ট থাকতে হবে, অ্যাবস্ট্রাক্ট লগো হবে। আর এটা লগো ডিজাইন, আই নিড এ লগো ডিজাইন ফর মাই স্টুডেন্ট ডাটা কনসালটেন্সি, এটার নাম হচ্ছে লোকাস লার্নিং অ্যালিয়েন্স। এটা তাহলে এল এর উপরে হবে, ঠিক আছে? আপনি কোনো একটা সিম্বল যদি এটার দিয়ে বানাইতে পারেন তাহলে এটা হবে, অথবা টেক্সট। হ্যাঁ হ্যাঁ, বানানোর সমস্যা নেই। তারপর দেখেন এটা কালারটা কেমন হবে, এগুলো অবশ্য কালার অপশন, এগুলো বিভিন্ন সময় থাকে। ওনার কালার চয়েস হচ্ছে এগুলা, এই কালার গুলো হচ্ছে ওনার চয়েস। আপনার ডিজাইনে এই কালার গুলোই থাকতে হবে, এগুলোর বাইরে অন্য কালার দিতে পারবেন না, ঠিক আছে? তো আমি দেখছেন আরে আরো একটা দিছে এখানে বিল্ডিং কোম্পানি, ঠিক আছে? রিজেক্ট করলে কি সমস্যা আছে? আরেকটা ইনভাইট। আচ্ছা আচ্ছা, আপনি পরে যদি সময় পান তাহলে আরো বেশি পরিমাণ, ওইটা আবার লিস্টে আছে, আপনার লিস্টে থাকবে। এখানে সাবমিট ডিজাইন করতে চাইলে এখানে সাবমিটে গিয়ে ডিজাইন সাবমিট করতে পারেন, ঠিক আছে? আমি আরো কয়েকটা দেখি। হ্যাঁ হ্যাঁ, সময় আরো সহজ সহজ আছে, আপনি আগে এটা করেন। আসলে না, কঠিন না, আমরা তো ওগুলোতেই কাজ করছি, ঠিক আছে? ডিজাইন কার্ড 2008 আসছে, হয়তো ওই সময় আমরা যখন কাজ শুরু করেছি ওই সময় জনপ্রিয় ছিল না, ঠিক আছে? আমরা তো মেইনলি ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ওগুলো নিয়ে বেশি পরিমাণ দৌড়াদৌড়ি করছি, ফাইবার এগুলো তো দেখা যাচ্ছে অনেক নিয়ম। উনি বলছে ফাইবারের মজা, ঠিক আছে? এক একজন আসলে একটাতে মজা পাবেন। যেমন আমি ফার্স্টে মজা পাইছি ইলান্সে, কিন্তু আমি ফ্রিল্যান্সে আপওয়ার্কে মজা পাই না, ইলান্সে মজা পাইছিলাম বেশি, ঠিক আছে? ওই রকমই আপনাদের সবগুলো দেখিয়ে দেওয়ার অর্থ হচ্ছে, দেখবেন যে অনেকের ফ্রিল্যান্সার ভালো লাগবে, আবার অনেকে ফাইবার ভালো লাগবে, আবার অনেকের ডিজাইন কার্ড ভালো লাগতেছে। এটা আপনাদের চয়েস, একজনের চয়েসটা একরকম, সবার একই রকম ভালো লাগবে না। তাহলে দেখেন আমি একটা ডিজাইন তৈরি করি, আপনাকে ডিজাইন তৈরি করে দিবেন আমাকে একটা লোকাস লার্নিং এলিয়েন্স, 10 মিনিট লাগবে। আপনার একটা ডিজাইন তৈরি, এখানে আর কি রাখা আছে, এডিট প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার তো অনেক হয়ে যাবে। সাবমিটের ফার্স্ট ডিজাইনে আর রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট ডিজাইন কার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ডস, অর্থাৎ এটা হচ্ছে ওরা দিবেন। আমি মূলত যদি একটা ছবি অ্যাড করে দিই, তাহলে আমার তো ছবি এখানে আছে, একটা ছবি অ্যাড করে দিই, আমার ছবি কোনটা? ছবি পুঞ্জ অ্যাড করলে হবে, এটা প্রায় ফিল আপ হয়ে যাবে। দেখেন ইনভাইস তো অনেক আছে দিকে এখানে।
তো দেখছেন অনেক ইনভাইটস চলে আসছে অলরেডি। এটা অটোমেটিক ইনভাইটস আছে। তো ছবি অ্যাড করলে আমার প্রোফাইল অনেকটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি পিকচার আপলোড করব এখানে। আমারটা সাসপেন্ড হইলে এই সমস্যা নাই। এখানে ক্লিক করি আমি, ক্লিক করলাম, আমার ছবিটা ডেস্কটপে আছে, ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে অল ফাইলস, আচ্ছা ওরা রিকোয়ারমেন্ট করছে পিএনজি, দেখি আমি আমার জেপিজিটা হয় কিনা। সরি, ইউ ক্যান আপলোড পিএনজি ফাইল টাইপস, দ্য ফাইলস সাপোর্টেড 300 বাই 300 পিক্সেল হইতে হবে। তাই ফটোশপ দিয়ে বানিয়ে ফেলতে পারি না এটা। রিমুভ ফাইল, ওপেন উইথ, পিএনজি ফরম্যাটে সেভ করতে পারবেন তো ছবি? ঠিক আছে, ওনারা বিশেষ করে হাই কোয়ালিটির ছবি চাইছে তো 300 বাই 300 তে ক্রপ করে নেবেন। ইমেজ সাইজ, ইমেজ সাইজ 300 বাই 300 তো হবে। 300 বাই 300, 300 বাই 300 লাগবে না, রেজুলেশনটা বাড়াই দিচ্ছি জাস্ট। তারপরে 300, ঠিক আছে, ওকে ছবি ঠিক আছে। এখন ফাইল সেভ ফর ওয়েব, তারপরে এখানে জেপিজি যায় পিএনজি 24 123 কেবি সেভ ডেস্কটপ। এই আপনার নামটা মাই ফটো দিছি আর কি। এখানে ক্লিক করলাম, এখন ক্লিক করে আমার পিকটা এখানে আছে, পিএনজি ফরম্যাটের পিক, ওপেন, ঠিক আছে, আপলোড, ঠিক আছে। এখন আপলোড ডিটেইলস, তাহলে আমার প্রোফাইল অ্যাড হয়ে গেল। আমার প্রোফাইল এখন 57%। আর যদি প্রোফাইল কমপ্লিট করতে চাই, ক্লিক হিয়ার টু কমপ্লিট ইউর প্রোফাইল। তো ব্রাউজ জবসে ক্লিক করি, ব্রাউজ জবস, কি কি জবস আছে, ওই যে 20টা পর্যন্ত এ করে না, এরকম কয়েকটা জবস দেখি। ওটা কি ফার্স্টে হেডলাইনে দেখা যায়? ফার্স্টে যেটা লিস্ট দেখায় ওইটাতে কয়জনকে ওয়ার্ক করবো এটা? এখানে কোথায় আছে এটা? সবগুলো থাকে? ওপেন করি না, কয়েকটা ওপেন করে দেখি কোনটা দিছে। মেবি যেগুলোতে বেশি পরিমাণে এন্ট্রি হয়েছে ওগুলোতে ওই রকম টাকার সম্ভাবনা বেশি। আচ্ছা, ফার্স্ট পেজ, ফার্স্ট পেজ বাজেট 210, ফার্স্ট পেজকে 200। হ্যাঁ, এটাকে দিবে না, এটাতে দেখেন, এই তো যেটা দেখেন। তাহলে এটা কয়জনকে দিবে? ফার্স্ট পেজকে দিবে $170। আচ্ছা, এটা 2 ইউরো। বাকিদের, বাকি আরো 8 জনকে দিবে কত? 10 ইউরো করে, ঠিক আছে। অর্থাৎ টোটাল 9 জনকে এই ডিজাইনটা এ দিবে। তাহলে আপনারা এটা মাস্ট করবেন, এই লোগোটা, লোগো ডিজাইন জব। আচ্ছা, পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা দেখার অপশন নাই এখানে। এটা এটা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পেমেন্ট, হ্যাঁ, পেমেন্ট, পেমেন্ট নট গ্রান্টেড। আচ্ছা আচ্ছা, এই তো এগুলো পেমেন্ট প্রিপেইড, যেগুলো টাকা আগে দিয়ে ফেলে ওদেরকে, ওদেরকে বলে পোস্টপেড। হ্যাঁ, প্রিপেইড মানে পেমেন্ট করা নাই।
আচ্ছা তাহলে বুঝছেন তো সবাই?